হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমরা একসঙ্গে ক্লাস 3 পড়েছি, 4 পড়েছি, 5 পড়েছি, কিন্তু আমরা 6 এখনও পর্যন্ত একসঙ্গে পড়িনি। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ক্লাস 6 হয়ে গেছো, যারা 5-এ আমার সঙ্গে পড়ছিলে। তোমাদের আবার একটা নতুন বছর শুরু হচ্ছে, নতুন বই খাতা, নতুন পড়াশোনা। নিশ্চয়ই খুব খুশি হচ্ছে নতুন বই খাতা পেয়ে। তাই নতুন মন, নতুন অনেক বেশি মনোযোগ নিয়ে তোমরা নতুন ক্লাস শুরু করো। আর এর বারের মতো আমি তোমাদের সঙ্গে আছি, যে কোনো রকম হেল্প পড়াশোনার সংক্রান্ত প্রয়োজন হলে করব। এর আগে যারা ক্লাস 5 পড়েছো, মানে 5 থেকে তোমরা 6-এ হলে, তাই 5-এরই কথা বলছি। তো আগেও যেরকম আমি তোমাদের বুঝিয়ে সমস্ত ইংলিশটা সলভ করে দিয়েছি, ঠিক একইভাবে ক্লাস 6-এ তোমাদের উইংস নেই, উইংসের বদলে আর অন্য একটা ওয়ার্কবুক আছে যার নাম হচ্ছে ফ্র্যাগ্রেন্স। এই বইটাও আমি তোমাদের ঠিক বুঝিয়ে সলভ করে দেবো। হ্যাঁ, টেক্সট বুকও আমি তোমাদের এর সঙ্গে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করছি ফ্র্যাগ্রেন্স। তো সঙ্গে থাকো। আমরা আজকে রিভিশন লেসন শুরু করব, আর সম্পূর্ণ রিভিশন লেসনটাই আজকে আমরা সলভ করব। পুরোটাই সঙ্গে থাকবে, সবটাই বুঝিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে শেষে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। তো আর কোনো কথা না বলে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। এটা রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 1 ইজ ডান ফর ইউ। এখানে ইনস্ট্রাকশন রয়েছে যে নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো আর্টিকেল আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তারপর আরেকটা তোমাদের জন্য করে দেওয়া আছে, তো 1 নাম্বার দেখতে পাচ্ছ করে দেওয়া আছে। তো প্রথমেই বলে রাখি আর্টিকেল কি। আর্টিকেলস হচ্ছে এ, অ্যান আর দি, এই তিনটিকে বলা হয় আর্টিকেল। তো এদের মধ্যে দেখবো আমরা এ অ্যান্ড দি এর মধ্যে কী কী আছে। তো 1 নাম্বার আছে, দেখো দ্য সান ইজ ব্রাইট, এখানে দিটা রয়েছে, সূর্য উজ্জ্বল। নাম্বার 2, আই হ্যাড অ্যান অ্যাপেল, আমার একটি অ্যাপেল ছিল, তো এখানে আর্টিকেল হচ্ছে অ্যান। নাম্বার 3, হি ইজ এ লয়ার, তিনি একজন উকিল, এখানে এ আছে, এটা আর্টিকেল। দে টুক আ ট্যাক্সি, এখানে এ আছে, তারা একটা ট্যাক্সি নিয়েছিল, আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। এখানে দ্য কাউ গিভস আস মিল্ক, আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে, গরু আমাদের দুধ দেয়। প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, প্লিজ আমাকে একটা আমব্রেলা এনে দিও। তো এখানে আর্টিকেল রয়েছে অ্যান্ড। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 2, এখানে ইনস্ট্রাকশন রয়েছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস, 1 ইজ ডান ফর ইউ। এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল তোমাদের বসাতে হবে। 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে, 1 নাম্বার করে দেওয়া আছে। দ্য টিচার শোড আস আ পিকচার, টিচার আমাদেরকে একটা পিকচার দেখিয়েছিলেন। তো এই যে পি, তো একবার বলে রাখি ইংলিশ যে লেটারগুলো আছে তাদের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এদেরকে বলা হয় ভাওয়েল। আর এগুলো ছাড়া বাকি ইংলিশের মোট 26 লেটার্স আছে। তো এই 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, বাকি সবগুলো কিন্তু কনসোনেন্ট। তো এই ভাওয়েলগুলোর আগে বসে অ্যান, আর কনসোনেন্টের আগে বসে এ। আর কোনো জিনিসকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, বা পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটা একটাই আছে সেটার আগে দি বসে। আমরা যখন এই সেন্টেন্সগুলো লিখব তখনই আমরা বুঝতে পারবো। তো যেহেতু এটা কনসোনেন্টের মধ্যে পড়ছে, ভাওয়েলের মধ্যে পড়ছে না, তাই তার আগে এ হয়েছে। নেক্সট আছে দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার, বৃদ্ধ মহিলাটি আমার মা। তো এখানে দ্য ওল্ড লেডি কেন বলা হয়েছে, কারণ নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি একজন মহিলাকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি যিনি আমার মা। আই হ্যাভ ও 1 রুপি নোট, তো এখানে একটা জিনিস বলবে যে এটা কিন্তু আমি লিখেছি ভাওয়েলের জায়গায়, যাদের আগে অ্যান বসার কথা ছিল, কিন্তু অ্যান না বসে এ বসেছে। তার কারণ হচ্ছে যখন ভাওয়েলের উচ্চারণ, ও তো ভাওয়েল, যখন ভাওয়েলের উচ্চারণ ওয়া বা ইউ এরকম উচ্চারণ হয়, বা এই টাইপের ওয়া বা ইউ উচ্চারণ হয়, তখন তার আগে কিন্তু এ বসে। তো সেই ক্ষেত্রে যেহেতু ওয়া বলছে তাই এ হয়েছে এখানে। ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে, এখানে ই আছে, ভাওয়েল আছে, তাই তার আগে অ্যান হয়েছে। দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, গঙ্গা হলো একটি পবিত্র নদী। তো দ্য গঙ্গা কেন হয়েছে, তার কারণ গঙ্গা নদী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই আছে, তাই এখানে দ্য হয়েছে। ইউ হ্যাভ
কাম হিয়ার আফটার আ লং টাইম, এই যে লং, এলটা কনসোনেন্ট, তার আগে এ হয়েছে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 3, এখানে ইনস্ট্রাকশন রয়েছে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউট্রাল জেন্ডার। এখানে যে দেখো কিছু তোমাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেগুলো যারা কমন জেন্ডার সেগুলো তোমাকে লিখতে হবে, যেগুলো নিউট্রাল জেন্ডার সেগুলো তোমাকে লিখতে হবে। তার আগে জেনে নাও যে কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডারটা কাকে বলে। কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ, আমরা বাংলায় যেটাকে বলি উভয় লিঙ্গ, মানে যে নাউনটা দিয়ে তুমি বুঝতে পারছো না যে সেটা ছেলে না মেয়ে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেটা হচ্ছে কমন জেন্ডার। নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ, জড় বস্তু যার মধ্যে জীবন নেই। আচ্ছা, পুট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, দুটো কলামস রয়েছে, তাদের মধ্যে ঠিকঠাক কলামে তোমাদেরকে লিখতে হবে, সেটা ওয়ান ইজ ডান ফর ইউ, এটা করে দেওয়া আছে। তো ওয়ার্ডগুলো একটু পড়ে নিয়ে আছে। চিলড্রেন মানে বাচ্চারা, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো চিলড্রেন বলাতে আমরা বুঝতে পারছি না যেটা কমন মানে ছেলে না মেয়ে। গোল্ড কি একটা জড় বস্তু, এর মধ্যে জীবন নেই, তাই এটা নিউট্রাল জেন্ডার। চেয়ারের মধ্যে জীবন নেই, তাই এটা নিউট্রাল জেন্ডার। ফ্রেন্ড বন্ধু, মানে ছেলে বন্ধুকেও বলা হয়, ছেলেকেও ফ্রেন্ড মানে বন্ধু, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ফ্রেন্ড বলে আমরা বুঝতে পারছি না সেটা ছেলে না মেয়ে, তাই এটা হয়ে যাবে কমন জেন্ডার। টিচার দিয়ে আমরা এটাও বুঝতে পারছি না যে তিনি শিক্ষক নাকি শিক্ষিকা, তাই এটাও পড়ে যাবে কমন জেন্ডারের মধ্যে। বক্সের মধ্যে তো কোনো জীবন নেই, তাই সেটা নিউট্রাল জেন্ডার। ডক্টর বলে আমরা বুঝতে পারছি না যে তিনি পুরুষ না মহিলা, তাই এটাও হয়ে যাবে কমন জেন্ডার। গ্লাস মানে কাঁচ বলতে পারো, বা গ্লাস, খাবার গ্লাস, যাই হোক, তো সেটাও নিউট্রাল জেন্ডার। প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতা উভয়কে বোঝে প্যারেন্ট, তো এটা কমন জেন্ডার। তো বক্সটা একটু দেখে নিও, করে নেবে। অ্যাক্টিভিটি নাম্বার 4-এ বলা হয়েছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট। এই যে প্যারাগ্রাফটাকে পাংচুয়েট করতে বলেছে, মানে যেখানে ফুল স্টপ দেওয়ার কথা ফুল স্টপ দেবো, যেখানে কমা দেওয়ার কথা কমা দেবো, যেখানে সেমিকোলন দেওয়ার কথা সামনে সেখানে তাই দেবো, আর যেখানে যে লেটারটা বড় হাতের লেখার কথা সেটা আমরা বড় হাতে লিখবো। এই ব্যাপারগুলো আমাদেরকে করতে হবে। কোথাও যদি মনে হয় যে এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়ার কথা, এক্সক্লেমেটরি সাইন দেওয়ার কথা, সেখানে আমরা তাই দেবো। অ্যাপোস্ট্রফি দেওয়ার কথা, মানে যে দাড়ি কমা পূর্ণচ্ছেদ যেটা আমরা বাংলা বলি সেটা নেই এখানে, সেগুলো আমরা দেবো। আর তার সঙ্গে যদি কোনো লেটার বড় হাতের হয় সেইটাকে আমরা ক্যাপিটাল হয় তাহলে সেটাকে ক্যাপিটালে লিখবো। তো আমি এই উপরের প্যাসেজটা পড়ছি না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আমি এটা পড়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, সেই জন্য ওটা ক্যাপিটালে হয়েছে। ওয়ান সানি মর্নিং ইন জুন, কমা, 2 persons ওয়ার ক্লাইম্বিং আপ আ মাউন্টেন পাথ। জুনের একটা রোদ ঝলমলের সকালবেলায় দুজন মানুষ পর্বতের পথে উঠছিল, তো এখানে হয়ে যাবে একটা ফুল স্টপ। নেক্সট, ওয়ান ওয়াজ, এখানে আবার ওটা ক্যাপিটালে হয়েছে, তার কারণ সেন্টেন্সে ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল হয়। ওয়ান ওয়াজ আ টল কমা স্ট্রং লুকিং উম্যান, এখানে দিয়েছি আমি সেমিকোলন। দ্য আদার আ চাইল্ড অফ 5, তো ওয়ান ওয়াজ তাদের মধ্যে একজন ছিল লম্বা শক্তিশালী দেখতে একজন মহিলা, আর অন্যজন ছিল 5 বছরের একটা বাচ্চা। তো দেখো এখানে একই জিনিস একজন মহিলা ছিল আর একটা ছেলে ছিল, তো একই জিনিস, সে কারণে আমরা সেমিকোলন দিয়েছি। নেক্সট, দ্য চাইল্ড হ্যাড অন 2 dresses, তো ছেলেটার দুটো ড্রেস ছিল, ওয়ান অ্যাবভ দ্য আদার, একটার উপর আরেকটা ছিল। ওভার দিস রেড উলেন শল অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন। তো কোথায় কোন কমা বা সেমিকোলন বা ফুল স্টপ দিয়েছে সেগুলো একটু দেখে নিও তোমরা ভালোভাবে। তো বলেছে ছেলেটার দুটো ড্রেস ছিল, একটার উপরে একটা পরেছিল, তার উপরে ছিল একটা উলেন শল, রেড উলেন শল ছিল, আর তার পায়ে ছিল মোটা মাউন্টেন শু। তো এখানে আমি ফুল স্টপ দিয়ে ফেলেছিলাম, শুটা লিখিনি, শুটা লিখে তোমরা এখানে ফুল স্টপটা দেবে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 5, এখানে ইনস্ট্রাকশন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য ফলোয়িং চার্ট
with the present, past and past participle forms of the doing words as required, do or done for you। তো এই যে চারটা রয়েছে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ডুইং ওয়ার্ডের ফর্মগুলো দিয়ে এটা পূরণ করতে হবে, দুটো করে দেওয়া আছে। তো দেখো আছে রাইট, রোট, রিটেন। আমি পড়ে দিচ্ছি, শুনে নেবে। সিং, স্যাং, সাং, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, কাম, কেম, কাম, swim, swam, swam, spent, 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 give, gave, given, build, built, built। next, grow, grew, grown, break, broke, broken। activity number 6, এখানে ইনস্ট্রাকশন রয়েছে, fill in the blanks with WH words given in the help box below, one is done for you। এখানে একটা হেল্প বক্স দেখতে পাচ্ছ, এখানে কিছু WH ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলো এই ব্ল্যাঙ্কে বসিয়ে এগুলোকে পূর্ণ করতে হবে, কোয়েশ্চেন বানাতে হবে পূর্ণ করে। তো এখানে ওয়ার্ডগুলো রয়েছে হাউ, হাউ মানে কীভাবে, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, ওয়্যার মানে কোথায়, আর হু মানে কে। তো এখানে প্রথমেই আছে দেখো, ওয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল। তো তুমি কখন স্কুল থেকে বাড়ি এলে, আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলায় স্কুল থেকে বাড়ি এলাম। তো আনসারটা পড়ে আমাদের কিন্তু কোয়েশ্চেনটা বানাতে হবে। আনসারে এখানে আনসার আছে দেখো, আই ব্রট বুকস ইন মাই ব্যাগ, আমি আমার ব্যাগে বই এনেছি। তো এখানে কি এনেছি এরকম প্রশ্ন করা যায়। সো হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কী নিয়ে এসছো। নাম্বার 3, এখানে আনসারটা রয়েছে আই এম 10 years old, আমি 10 বছর, আমার 10 বছর বয়স। তো এখানে কি করতে পারি আমরা প্রশ্নটা, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। নাম্বার 4, আনসার আছে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। তো এখানে আমরা কোয়েশ্চেন করতে পারি তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। নাম্বার 5, আনসার আছে দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার, ছোটো মেয়েটি আমার বোন। তো ছোট্ট মেয়েটি কে, এই ধরনের প্রশ্ন করতে পারি। কে ইংলিশ হচ্ছে হু ইজ দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি কে। অ্যাক্টিভিটি নাম্বার 7, ইনস্ট্রাকশন আছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স, টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে। যেগুলো প্রপার নাউন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, যেগুলো কমন নাউন সেগুলোকে সার্কেল করতে হবে। তো প্রপার নাউন আর কমন নাউনটা কি, আমরা কোনো জিনিসটা যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছি তখন সেটা কমন নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছি তখন সেটা প্রপার নাউন, আর যে গ্রুপটা সেটা হচ্ছে কমন নাউন। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো যদি বলা হয় ছেলে, তো ছেলে বললে কাকে বোঝাচ্ছে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, তো এটা হচ্ছে কমন নাউন, ছেলেদের সবাইকে বোঝাচ্ছে। কিন্তু আমরা সেখানে যদি রাম, শ্যাম, যদু, মধু এরকম ছেলের নামও করে দিই, তাহলে আমরা ঠিক বলতে পারবো যে রামকে ডাকো বা শ্যামকে ডাকো, এরকম যখন নাম করে যখন বোঝাচ্ছি তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। যদি বলি নদী, তো সেখানে গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী অনেক নদীকে বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা পার্টিকুলারলি বলে দিই গঙ্গা নদী বা যমুনা নদী, তখন কিন্তু কোন নদীকে বোঝাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। যখন আমরা শুধুমাত্র নদী বললাম বা রিভার বললাম তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এবার দেখো 1 নাম্বার আছে দ্য অ্যাপেল ইজ কেপ্ট অন দ্য টেবিল। তো অ্যাপেলটিকে টেবিলে রাখা হয়েছে। তো দেখো এখানে পুরো অ্যাপেল যে গ্রুপ আছে, পুরো অ্যাপেল যতগুলো অ্যাপেল আছে মানে অ্যাপেল জিনিসটাকে বোঝাচ্ছে, আর এখানে টেবিলের ক্ষেত্রেও তাই। নাম্বার 2, তাই দুটোই কিন্তু কমন নাউন। নাম্বার 2, লাস্ট সানডে উই ভিজিটেড আলিপুর জু, এখানে সানডে বলেছে, তো কোন বারে গিয়েছে সে বারটাকে মেনশন করে দিয়েছে, তো সানডেটা সেই জন্য এখানে হয়ে যাবে প্রপার নাউন। আলিপুর জু কোথায় গিয়েছিল সেটাও মেনশন করে দিয়েছে, নাম বলে দিয়েছে, তো সেটাও হয়ে যাবে প্রপার নাউন। ম্যাঙ্গো ইজ আ সিজনাল ফ্রুট, এখানে ম্যাঙ্গো ঠিক অ্যাপেল যেরকম সার্কেল করেছে কমন নাউন, ঠিক ম্যাঙ্গো মানে পুরো ম্যাঙ্গোকে বোঝাচ্ছে, তো স্পেসিফিক কাউকে বোঝায়নি, তো সেই কারণে ম্যাঙ্গোটা এখানে হয়ে যাবে কমন নাউন। ফ্রুট, ফল তো অনেক কিছুই আছে, সে কারণে ফ্রুটটা হয়ে যাবে কমন নাউন। বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, বিরাট কোহলি একজনের নাম করে বুঝিয়ে দিচ্ছে, তাই বিরাট কোহলিটা এখানে হয়ে যাবে প্রপার নাউন। তারপর হচ্ছে ক্রিকেটার মানে, তো ক্রিকেটার তো অনেকেই আছে, সৌরভ গাঙ্গুলি আছেন, তারপর MS ধোনি আছেন, অনেকেই আছেন ক্রিকেটার। তো ক্রিকেটার বললে আমরা স্পেসিফিক কাউকে বুঝতে পারছি না, তাই সেটা কিন্তু কমন নাউন। নেক্সট, এখানে কিন্তু আমি প্রথমে ভুল করে ইন্ডিয়ানও করেছিলাম, কিন্তু তোমরা ইন্ডিয়ানটা কেউ করবে না, কারণ ইন্ডিয়ান কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, নাম্বার 5, বৃষ্টি ব্রট মি রেড রোজ, বৃষ্টি আমাকে একটি রেড রোজ এনে দিয়েছে, লাল গোলাপ এনে দিয়েছে। তো এখানে বৃষ্টি নাম করে বোঝাচ্ছে, এটা হয়ে যাবে প্রপার নাউন। রোজ মানে ঠিক যেমন অ্যাপেল, ম্যাঙ্গো বুঝিয়েছে, সেরকম রোজ সেটা কমন নাউন হয়ে যাবে। এখানে রেডটাকেও ধরবে না, কারণ রেডটাও আমার এটা প্রথমে কনফিউশন হয়েছিল, পরে বুঝলাম যে রেডটা অ্যাডজেক্টিভ। দিস ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ, তো ট্রেন
এটা স্পেসিফিক করে কিছু কোনো ট্রেনকে বোঝায়নি, অনেক ট্রেন আছে তাই এটা কমন নাউন। আর এলাহাবাদ একটা জায়গার নামে স্পেসিফিক করে বুঝিয়ে দিয়েছে তাই এটা কিন্তু প্রপার নাউন। নেক্সট নাম্বার 7, নসিফা ইজ রিডিং দ্য জঙ্গল বুক। তো এখানে নসিফা একজনের নাম বুঝিয়েছে, আমরা বুঝতে পারছি কার কথা বলছে, তাই নসিফা হয়েছে প্রপার নাউন। দ্য জঙ্গল বুক একটা বুকের নাম হয়েছে তাই এটাও কিন্তু প্রপার নাউন। অ্যাক্টিভিটি 8 ইনস্ট্রাকশন আছে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে হেল্প বক্সে কিছু প্রিপোজিশনস রয়েছে সেগুলো থেকে চুজ করতে হবে আর সেগুলো দিয়ে ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। ইউ ক্যান ইউজ আ প্রিপোজিশন মোর দ্যান ওয়ান্স। একটা প্রিপোজিশনকে তোমার যদি মনে হয় যে এটা একবারে বেশি একাধিকবার ব্যবহার হতে পারে তো তুমি সেটা করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো এখানে প্রিপোজিশনগুলো আছে ইন, আপ, অ্যাট, বিসাইড, আউট আর অন। তো 1 নাম্বার, উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ, সিংহটি কেজ মানে খাঁচা, খাঁচার বাইরে বেরিয়ে এসেছিলো। নাম্বার 3, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে পাখিরা উঠছে বা উঠছে। নাম্বার 4, দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেশন, ট্রেনটি এই স্টেশনে থামে না, এখানে অ্যাট হবে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল বিল্ডিংয়ের পাশে একটি বড় মাঠ আছে। নাম্বার 6, উই লাভ টু প্লে ইন দ্য ফিল্ড, আমরা ফিল্ডে মাঠে খেলতে ভালোবাসি। 9 ইনস্ট্রাকশন আছে, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন each sentence from the alternatives given in the brackets. 1 is done for you। ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভস রয়েছে সেখান থেকে যেটা ঠিক প্রিপোজিশন বলে মনে হয়েছে সেটাকে টিক করতে বলা হয়েছে। 1 নাম্বার, দ্য এক্সপ্রেস বাস স্টপস ইন অর অ্যাট দ্য বাস স্টপ, এখানে হবে অ্যাট। এক্সপ্রেস বাসটি এই বাস স্টপে দাঁড়ায়। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ইন ফ্রম দ্য সিলিং, ফ্যান ইন মানে মধ্যে, ফ্রম মানে থেকে, সিলিং থেকে ফ্যানটা কিন্তু ঝুলতে পারে, সিলিংয়ের ভেতর ঝুলতে পারে তাই ফ্রম। দ্য পাপ্পি র্যান ইন না ইনটু দ্য হাউস, যখন বাইরে থেকে ভেতরে যাচ্ছে তখন এটা হবে ইনটু, পাপ্পি কি হাউসের ভেতরে দৌড়ে গেল। আই স এ বার্ড পার্চিং অ্যাট অর অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, আই স এ বার্ড, আমি একটা পাখিকে দেখলাম ব্রাঞ্চের উপরে, গাছের শাখার উপরে বসতে, তো এখানে হবে অন, গাছের উপরে বসতে পারে বা শাখার উপরে বসতে পারে তাই অন। বাপ্পা ইজ এ গুড সুইমার, বাপ্পা হলো একজন ভালো সাঁতারু। হি ক্যান সুইম অ্যাক্রস আর ইন দ্য রিভার, এখানে হবে অ্যাক্রস দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটতে পারে। ইন উইন্টার দ্য লিভস ফল ডাউন ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, শীতকালে গাছের শাখা প্রশাখা থেকে পাতা কি ঝরে পড়ে, গাছের শাখা প্রশাখা থেকে তাই ফ্রম মানে থেকে, এখানে ফ্রমটা হবে। অ্যাক্টিভিটি 10, এখানে ইনস্ট্রাকশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। 1 ইজ ডান ফর ইউ। এর নিচে দেখো একটা হেল্প বক্স রয়েছে, সেখান থেকে অ্যাডজেক্টিভ নিয়ে ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। আচ্ছা, ড্যাশ কফি, তো এটা হবে হট কফি। আমি হেল্প বক্সটা পড়ে দিচ্ছি না, আমি সেন্টেন্সগুলো বলে দিচ্ছি, মানে অ্যাডজেক্টিভগুলো কোথায় কি বসিয়েছে সেটা বলে দিচ্ছি। তারপর হবে ব্রাইট কালার মানে উজ্জ্বল রং। ইনোসেন্ট চিলড্রেনরা সবসময় ইনোসেন্ট হয়, নিষ্পাপ হয়। বিউটিফুল পেন্টিং সুন্দর পেন্টিং। টল ম্যান লম্বা মানুষ। ক্লাউডে স্কাই মেঘলা আকাশ। লিটল গার্ল ছোট্ট মেয়ে। ফানি স্টোরি মজার গল্প। অ্যাক্টিভিটি 11 ইনস্ট্রাকশন আছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডসগুলো রয়েছে তার নাম্বার চেঞ্জ করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হবে বা প্লুরাল থেকে সিঙ্গুলারে করতে হবে। যেটা সিঙ্গুলার আছে সেটা প্লুরাল করতে হবে, প্লুরালটা যেটা প্লুরালে আছে সেটা সিঙ্গুলারে করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। আচ্ছা দেখো, লিফটা প্লুরালে হয়ে যাবে লিভস, এফটা উঠে গিয়ে ভিএস হয়। ব্যাম্বুজ আছে প্লুরালে, এটা সিঙ্গুলারে হবে ব্যাম্বু। স্টোরিটা প্লুরালে হয়ে যাবে স্টোরিজ, ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে। অক্স হয়ে যায় প্লুরালে অকশন। টিথ প্লুরাল থাকলে সিঙ্গুলার হবে টুথ। চাইল্ড প্লুরালে হয় চিলড্রেন। গুজ প্লুরালে হয় গিজ। ফিট প্লুরালে যদি থাকে তো সিঙ্গুলারে হয়ে যাবে ফুট। এবার অ্যাক্টিভিটি নাম্বার 12, এখানে ইনস্ট্রাকশন রয়েছে,
চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডসগুলো আছে তার জেন্ডার চেঞ্জ করতে হবে। মানে ম্যাসকুলাইন মানে পুরুষ জাতিকে বোঝে, মানে পুংলিঙ্গ, ফেমিনিন মানে হচ্ছে স্ত্রী জাতিকে বোঝে স্ত্রীলিঙ্গ। তো যেগুলো পুংলিঙ্গে আছে সেগুলো স্ত্রীলিঙ্গে করতে হবে, যেগুলো স্ত্রীলিঙ্গে আছে সেগুলো পুংলিঙ্গে করতে হবে। তো দেখা যাচ্ছে লায়ন, লায়ন হয়ে যাবে লায়নেস। ল্যাস আছে, ল্যাসটা হয়ে যায় ল্যাড, ল্যাস মানে বালিকা বা খুকি, ল্যাড মানে খোকা। ডাক হয়ে যায় ড্র্যাক। নেফিউ, নেফিউ মানে ভাইপো, এটা ফেমিনিনে হয়ে যাবে ভাইঝি। ফেমিনিনে যেটাকে বলা হয় নিস মানে ভাইঝি। ডটার যদি স্ত্রীলিঙ্গে হয় তো পুংলিঙ্গে হয়ে যাবে সান, ডটার মানে কন্যা, সান মানে পুত্র। বিচ মানে কুকুরি বা মহিলা কুকুর যেটাকে বলে, আর হচ্ছে ডগ, ডগ মানে কুকুর। অ্যাক্টিভিটি 13 ইনস্ট্রাকশন রয়েছে, টিক দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে তার কারেক্ট ফর্মটাতে টিক করতে হবে। 1 is done for you একটা করে দেওয়া আছে। এখানে দেখো আমি সেন্টেন্সটা বলে দিচ্ছি, দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাও। তো এখন যে কাজটা চলছে সে তার মানে খাচ্ছে, ইজ ইটিং, বা যে কাজটা এখন চলছে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময়ে সবসময় ইজ অ্যাম আর হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তো যে কাজটা এখন চলছে তাই দ্য কাউজ আর গ্রেজিং হবে, গরুরা মাঠে এখন চড়ছে। শি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ারে কমপ্লিট করে ফেলেছে, তাই কমপ্লিটেড, সে গত বছরে কোর্সটা কমপ্লিট করেছে। নাম্বার 3, দে ড্রিঙ্ক টি এভরিডে, প্রত্যেক দিন খাই তাই ড্রাঙ্ক হবে না, যদি আগে খেত তাহলে ড্রাঙ্ক হতো। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায় তাই গোজ। ওয়েন্ট মানে গিয়েছিল, তো এখানে হবে না কারণ সে প্রত্যেক দিন স্কুলে যায়, গোজ হবে এখানে। জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, তো গিভ মানে দেওয়া, গেভটা তার পাস্ট মানে আগে ঘটে গেছে, তো লাস্ট উইক গত সপ্তাহে, যেটা অতীতকালের কথা বলছে তাই এখানে গেভ হয়েছে। উই প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং, এটা কারেকশন করে নিও, এটা প্লে হবে। উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, আমরা সন্ধেবেলায় ক্রিকেট খেলি, তাই এখানে প্লেড কোনোভাবেই হবে না। প্লেড মানে খেলেছিলাম, যেটা প্লেড অতীতকাল, কিন্তু অতীতকাল নয়, প্রতিদিন তারা ক্রিকেট খেলে, মানে তারা সন্ধ্যায় ক্রিকেট খেলে, তাই এখানে হবে উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, আমরা, এখানে তারা নয়, আমরা সন্ধ্যায় ক্রিকেট খেলি। অ্যাক্টিভিটি নাম্বার 14 ইনস্ট্রাকশন রয়েছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো। এই যে নিচে একটা চার্ট রয়েছে, সেখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটগুলো, বাক্যে যার সম্বন্ধে কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর যা কিছু বলা হয় তার সম্বন্ধে সেটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট ছাড়া। তো দেখো এখানে ফার্স্ট 1 নম্বরে আছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তো এখানে কার সম্বন্ধে কথা বলেছে, পাখিদের সম্বন্ধে কথা বলেছে, বার্ডসটা হয়ে যাবে সাবজেক্ট, বাকি যা কিছু আছে ফ্লাই ইন দ্য স্কাই আকাশে ওড়ে সেটা হয়ে যাবে প্রেডিকেট। নেক্সট, আই ওন আ লটারি, আমি একটি লটারি পেয়েছি, তো কার সম্বন্ধে কথা বলছি না আমার সম্বন্ধে, তাই সাবজেক্টে হয়ে যাবে আই, বাকি যা আছে ওন আ লটারি হয়ে যাবে প্রেডিকেট। নাম্বার 3, দ্য ট্রি ইজ ভেরি বিগ, গাছটি খুব বড়, তো এখানে গাছের সম্বন্ধে কথা বলছে, গাছটির সম্বন্ধে, দ্য ট্রি হয়ে যাবে সাবজেক্ট, বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। নাম্বার 4, চার্লস র্যান ভেরি ফাস্ট, চার্লস খুব জোরে দৌড়েছিল, তো চার্লসের সম্বন্ধে কথা বলছে, চার্লস সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। নাম্বার 5, দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, চাঁদ আমাদের থেকে অনেক দূরে, তো এটা এখানে চাঁদের সম্বন্ধে কথা বলছে, দ্য মুন হয়ে যাবে সাবজেক্ট, দ্য মুন, আর প্রেডিকেটে বাকিটা হয়ে যাবে। নেক্সট নাম্বার 6 আছে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, তোমার পড়াশোনা সিনসিয়ারলি করবে, তো এখানে কাকে কথাটা বলছে, নিশ্চয়ই তোমাকে বলছি। সো এখানে ইউটা কিন্তু দেওয়া নেই, উজ্জ আছে ইউটা, এই ইউটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি যে কথাটা তোমার সম্বন্ধে আমি এই কথাগুলো বলছি যে তুমি তোমার পড়াশোনা সিনসিয়ারলি করবে, তো এখানে ইউটা হয়ে যাবে সাবজেক্ট, বাকি সবটাই হয়ে যাবে প্রেডিকেট, লার্ন ইউর লেসন সিনসিয়ারলি হয়ে যাবে প্রেডিকেট। নেক্সট নাম্বার 7, ওপেন দ্য ডোর, তো ওপেন দ্য ডোর, আমি নিশ্চয়ই দরজাটা খোলো, আমি কাউকে বলছি, তো সেখানেও ইউটা কিন্তু এখানে মেনশন করা নেই, তো ইউটা এখানে হয়ে যাবে সাবজেক্ট, যে তোমাকে বলছি দরজাটা খোলো, তো ইউটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর ওপেন দ্য ডোর হয়ে যাবে প্রেডিকেট। 15 নম্বর অ্যাক্টিভিটিতে ইনস্ট্রাকশন আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেয়ার
নিচের বাক্যগুলি পড়ো। দেয়ার আর সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এখানে কিছু আন্ডারলাইন্ড ওয়ার্ডস রয়েছে। দেয়ার অ্যাডভার্বস অফ টাইম অর অ্যাডভার্বস অফ প্লেস অর অ্যাডভার্বস অফ ম্যানার। তো এখানে হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম মানে যে অ্যাডভার্ব দিয়ে আমরা টাইম সময় বুঝতে পারছি, আর অ্যাডভার্বস অফ প্লেস মানে জায়গা বুঝতে পারছি, আর অ্যাডভার্ব অফ ম্যানার মানে গুণ বুঝতে পারছি। নাও ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট। তারপর দেখবে নেক্সট পেজে একটা চার্ট আছে, সেখানে চার্টের মধ্যে সেই অ্যাডভার্বগুলো লিখতে হবে, কোনটা কোন অ্যাডভার্ব। 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। নাম্বার 1-এ দেখো, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং। আমি খাওয়ার আগে সবসময় আমার হাত ধুই। তো অলওয়েজ বলেছে, এটা সময়ের কথা বলেছে, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। নাম্বার 2, দ্য ডগ স্যাট লেজিলি ইন দ্য শেড অফ এ ট্রি। কুকুরটি একটা গাছের ছায়ায় অলসভাবে শুয়ে আছে। তো দেখো এই অলসভাবে, এটাতে কোনো সময় বোঝাচ্ছে না, কোনো জায়গা বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? একটা গুণ বোঝাচ্ছে, একটা স্বভাব বোঝাচ্ছে। তাই লেজিলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 3-তে আছে অনেসে স্ট্যান্ডিং আউটসাইড। অনেসে বাইরে দাঁড়িয়ে আছে, একটা জায়গা বোঝাচ্ছে, যে মানে আন্ডারলাইন আছে আউটসাইডে, তাই আউটসাইডে একটা জায়গা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। আই ওফেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস। ওফেন মানে হচ্ছে প্রায়শ্চ, একটা সময় বোঝাচ্ছে, তাই ওফেনটা হয়ে যাবে এখানে টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আই ওয়াচ ইংলিশ ফিল্মস ওকেশনালি। আমি মাঝে মধ্যে ইংলিশ ফিল্ম দেখি। তো মাঝে মধ্যে একটা সময় বোঝাচ্ছে, এটাও হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 6 নাম্বার, দ্য ম্যান শাউটেড লাউডলি। লোকটি জোরে চিৎকার করেছিল। তো এই যে লাউডলিতে আন্ডারলাইন আছে, এটা কি? এটা একটা স্বভাব, এটা একটা গুণ বুঝিয়েছে, তাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 16, ইনস্ট্রাকশন আছে, ইউজ সুইটেবল লিঙ্কার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স। 1 ইজ ডান ফর ইউ। হেল্প বক্স থেকে লিঙ্কারগুলো নিয়ে প্ল্যানগুলো পূর্ণ করতে হবে। দেখা আছে, অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট। প্রথমে কিছু অরেঞ্জ মানে কমলা লেবু কেনা হলো। দেয়ার আফটার দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড। তারপর সেটাকে ধোয়া হলো আর তার খোসা ছাড়ানো হলো। পিল্ড মানে খোসা ছাড়ানো। নেক্সট মানে তারপরে, দে আর স্কুইজড টু কালেক্ট জুস। স্কুইজড মানে চেপা মানে চাপ দেওয়া। তারপরে তাকে নেক্সট মানে তারপরে কী করা হলো, তাকে চাপ দেওয়া হলো কী জন্য? কালেক্ট জুস, তার রসটাকে সংগ্রহ করার জন্য। দেন সুইটনার ইজ এডেড। তারপর সুইটনার তার সঙ্গে মেশানো হলো। দেন মানে তারপরে। অ্যাট লাস্ট সবার শেষে, দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বোটলস। বোতলের মধ্যে জুস মানে রসটাকে ভর্তি করা হলো। অ্যাক্টিভিটি নাম্বার 17, ইনস্ট্রাকশন রয়েছে, রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো শর্ট ফর্ম লিখতে হবে। এখানে আছে দেখো, ইউ হ্যাভ ডান দিস। তো ইউ হ্যাভে আন্ডারলাইন আছে, এটাকে আমরা শর্ট করে লিখি ইউ লিখে একটা কমা দিয়ে ভিই লিখি। আচ্ছা, কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি। এখানে ডিড নটে ওকে আন্ডারলাইন আছে, এটাকে শর্ট ফর্ম লিখতে হবে। এটা হয়ে যাবে ডিডেন্ট। ডিড লিখবে, এন লিখবে, এরকম কমা দিয়ে তারপরে টি লিখবে। ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড। ইউ আরটা হয়েছে ইউ আর। তো দেখো ইউ এরকমভাবে ইউ আর লিখবে। 4 নাম্বার, উই ক্যানট সিং। এটা হয়ে যাবে কান্ট, KAN, একটা কমা দিয়ে লিখবে টি। নেক্সট, আই অ্যাম এ স্টুডেন্ট। এটা হয়ে যাবে আই লিখে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এম। ইউ ডু নট নো অ্যাবাউট দিস। তুমি এটি সম্বন্ধে জানো না। এখানে ডু নট আছে, এটা হবে ডোন্ট। ডু লিখে DON অ্যাপোস্ট্রফি তারপর টি লিখবে। দে আরটা হয়ে যাবে দে আর কামিং ফ্রম ভিলেজ। দে আরটাকে এইভাবে লিখবে, এটা এখানে চলে গিয়ে একটা অ্যাপোস্ট্রফি হয়ে যাবে। উই ওয়্যার নট প্রেজেন্ট। ওয়্যার নটটাকে লিখে WEREN অ্যাপোস্ট্রফি টি। অ্যাক্টিভিটি নাম্বার 18, ইনস্ট্রাকশন রয়েছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো। একটা প্যাসেজ আছে, দেখো এই প্যাসেজটাকে পড়তে বলা হয়েছে। দেয়ার আর সাম পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে কিছু পার্সোনাল প্রোনাউন আর কিছু পজিটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে। আন্ডারলাইন দেম অ্যান্ড পুট দেম অ্যাপ্রোপ্রিয়েট কলামস। সেগুলো আন্ডারলাইন করতে বলা হয়েছে আর সেগুলো কলামের মধ্যে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। তো জানতে হবে পার্সোনাল আর পজিটিভ প্রোনাউনটা কী। তো দেখো, পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে যেই প্রোনাউনটা, যে সর্বনামটা আমরা কোনো ব্যক্তি বা মানুষের পরিবর্তে ব্যক্তি বা জিনিসের পরিবর্তে ব্যবহার করছি, মানে কোনো প্রাণীবাচক বা প্রাণীবাচক কোনো শব্দের পরিবর্তে ব্যবহার করছে, তখন সেটা হবে পার্সোনাল প্রোনাউন। আর
পজিটিভ প্রোনাউন মানে হচ্ছে যখন কোনো জিনিসটা কারো দখলে থাকছে সেটাকে আমরা বলছি, তখন সেটা হবে পজিটিভ প্রোনাউন। যেমন দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার, মানে আমার দখলে, এটা আমার নিজস্ব, সেখানে হয়ে যাবে পজিটিভ প্রোনাউন মাইন। তারপর ধরো দ্যাট হাউস ইজ দেয়ার্স, ওই বাড়িটা তাদের, এই যে দেয়ার্স বলছে, তাদের দখলে আছে বাড়িটা, মানে তাদের বাড়ি, তো সেখানে দেয়ার্সটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। তাহলে প্যাসেজটা আমরা প্রথমে পড়ে নিই। আচ্ছা, সাবনাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সাবনাম হলো একটি ইন্টেলিজেন্ট মেয়ে। সি রিডস ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়ে। এখানে সিটা পার্সোনাল প্রোনাউন। সি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আই এম তনিমা, আমি তনিমা, এখানে আইটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। আওয়ার্স ইজ দ্য সেম স্কুল, আমাদের স্কুলটা একই, এখানে আওয়ার্সটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। সাবনামস হাউস ইজ নট ফার ফ্রম আওয়ার্স, শবনমের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। সি সামটাইম কামস টু আওয়ার্স, সে কখনো কখনো আমাদের বাড়িতে আসে। অ্যান্ড উই অলসো ভিজিট দেয়ার্স, আর আমরাও তাদের বাড়িতে যাই। তো এখানে পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউনগুলো লিখে নিও। অ্যাক্টিভিটি 19 ইনস্ট্রাকশন রয়েছে। দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই নিচের সেন্টেন্সগুলির মধ্যে কিছু কিছু মানে কয়েকটা ব্ল্যাঙ্ক আছে, শূন্যস্থান আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার পার্সোনাল প্রোনাউন্স অর পজিটিভ প্রোনাউন্স অ্যাজ রিকোয়ার্ড, এই ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করবে, যেখানে প্রয়োজন সেখানে পার্সোনাল প্রোনাউন লাগাবে, যেখানে প্রয়োজন সেখানে পজিটিভ প্রোনাউন দেবে, তারপর ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করবে। চুজ দেম ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, পাশে নিচে মানে পরের পেজে দেখবে একটা হেল্প বক্স আছে, সেখানে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে কাজটা করতে হবে, পারো তোমরা। দিস ইজ মাই স্টাডি, তো এটা আমার পড়াশোনা, তো এটা পড়াশোনা হয়তো হতো না, স্টাডি রুম হয়তো হতো। অল দিস বুকস আর মাইন, এই সব বইগুলো আমার, এই যে আমার নিজস্ব, আমার দখলে আছে, তাই মাইন। দিস ড্রেসেস আর হার্স, এই ড্রেসগুলি তার, এই যে তার নিজস্ব। সি লাভস টু ওয়্যার দেম, সে এগুলো পড়তে ভালোবাসে। নাম্বার 3, উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল, আমরা একটা সরকারি স্কুলে পড়ি। দ্য স্কুল ইজ আওয়ার্স, এই স্কুলটা আমাদের। নাম্বার 4, দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস, তারা একটা বড় পুরনো বাড়িতে থাকে। দিস হাউস ইজ দেয়ার্স, ওই বাড়িটি তাদের। তো এখানেও পজিটিভ প্রোনাউন হয়েছে। উই ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, আমরা খুব ভালো স্টোরি লিখতে পারি, গল্প লিখতে পারি। দিস স্টোরিজ আর হিজ, এই গল্পগুলি তার। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 20, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য গিভেন পিকচার অফ এ ম্যান সেলিং ভেজিটেবলস, এখানে একটা লোক ভেজিটেবল বিক্রি করছে, সবজি বিক্রি করছেন, সেই ছবিটা দেখো। দেন রাইট আ কনভারসেশন বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউ, এই লোকটির সম্বন্ধে, লোকটির সঙ্গে তোমার একটা কথোপকথন লেখো। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, তোমার আর লোকটির মধ্যে একটা কথোপকথন লেখো। তো আমি মোটামুটি দেখতে পাচ্ছি একজন সবজি বিক্রি করছে, একজন কিনছে, ওকে। তো এখানে দেখো, জানি না ছবিগুলো কি, আমার যেটা মনে হয়েছে এটা বেগুন, আর টমেটো, এটা গাজর, এটা ক্যাপসিকাম, এভাবে আমি কিন্তু লিখে নিচ্ছি ছবিটা দেখেই মোটামুটি গেস করে। তো দেখো কনভারসেশনটা শুরু করছি। আই, হোয়াট ইজ দেয়ার টুডে ইন ভেজিটেবলস, আজকে সবজিতে কী কী আছে, ডু ইউ হ্যাভ টমেটোস, তোমার কাছে কি টমেটো আছে। সেলার, টুডে দেয়ার আর ব্রিঞ্জলস, টমেটোস, ক্যারটস অ্যান্ড ক্যাপসিকামস, এখানে আজকে আছে ব্রিঞ্জল মানে বেগুন, টমেটো মানে টমেটো, ক্যারট মানে গাজর, আর ক্যাপসিকাম তো জানো ক্যাপসিকাম। তারপর আই, হোয়াট ইজ দ্য প্রাইস অফ টমেটোস, টমেটোর দাম কত। সেলার, ইট উইল কস্ট 30 রুপিস পার কেজি, এটি 30 টাকা পার কেজি, মানে প্রত্যেক কেজিতে 30 টাকা দাম। আই, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ব্রিঞ্জলস অ্যান্ড ক্যারটস, বেগুন আর গাজরের দাম কত। সেলার, ব্রিঞ্জলস আর 20 রুপিস পার কেজি অ্যান্ড ক্যারটস আর 30 রুপিস পার কেজি, বেগুনের দাম হচ্ছে প্রত্যেক কেজিতে 20 টাকা কেজি, আর গাজর হচ্ছে 30 টাকা কেজি। তারপর আই, গিভ মি 2 কেজিস অফ টমেটো অ্যান্ড 2 কেজিস অফ ব্রিঞ্জল, তাহলে আমাকে 2 কেজি টমেটো দাও, 2 কেজি গাজর দাও। সেলার, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, তুমি কি আর অন্য কিছু, মানে আপনি কি আর অন্য কিছু চান, বা তুমি কি আর অন্য কিছু চাও। মাই অল ভেজিটেবলস আর ফ্রেশ, আমার সব ভেজিটেবলসগুলোই, আমার সব সবজিগুলোই কিন্তু তাজা, ফ্রেশ। আই, ওকে, দেন গিভ মি 500 গ্রামস অফ ক্যারটস, ঠিক আছে তাহলে আমাকে 500 গ্রাম গাজর দাও। নাও হোয়াট ইজ দ্য টোটাল, এরপর বলো যে
টোটাল কত হয়েছে একটু দেখে নিও। এটার উপরে লিখেছে, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। সেলার, ম্যাম 115 রুপিস অনলি, যে ম্যাম 115 টাকা হয়েছে। যদিও এখানে একটা ছেলে ছবি আছে, কিন্তু যেহেতু আমি লিখছি তাই ম্যাম লিখেছি, তোমরা স্যার লিখতে পারো যদি তুমি ছেলে হও তো। আই প্লিজ টেক দিস 115 রুপিস। তারপর আমি বললাম যে 115 টাকা নিয়ে নাও। তারপর আর ধরেনি বলে আমি এখানে লিখেছি সেলার, থ্যাংক ইউ ম্যাম প্লিজ কাম অ্যাগেন, বলছে থ্যাংক ইউ ম্যাম প্লিজ আবার আসবেন। অ্যাক্টিভিটি নাম্বার 21, রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু সম্বন্ধে কয়েকটা বাক্য লেখো। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। নিচে যে হেল্প বক্স রয়েছে সেখান থেকে হিন্ট নিয়ে তুমি লিখতে পারো। হেল্প বক্সে আছে হোয়াট ইজ হিজ অর হার নেম, তার নাম কি। যদি ছেলে হয় তো হিজ, হার যদি তুমি মেয়ের সম্বন্ধে লেখো তাহলে লিখবে হার। হোয়াট ডাজ হি অর সি ডু, সে কী করে। হাউ ইউ মেট হিম অর হার, তুমি কীভাবে তার সঙ্গে, তোমার কীভাবে তার সঙ্গে দেখা হয়েছিল। হোয়াট ইজ হিজ অর হার হবি, তার হবি কী, পছন্দ কী। হোয়াট ডাজ হি অর সি লিভ, সে কোথায় থাকে। তো আমি লিখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। অ্যামং দেম রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। সি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, সে ক্লাস 6-এর একজন স্টুডেন্ট। ফার্স্ট টাইম আই মেট হার ইন মাই স্কুল, প্রথমবার আমি তাকে আমার মানে তার সঙ্গে আমার স্কুলেই দেখা হয়েছিল। হার হবিস অর, তার হবি হলো ডান্সিং, গার্ডেনিং অ্যান্ড ড্রয়িং, নাচ করা, গার্ডেনিং মানে গাছপালা লাগানো, অ্যান্ড ড্রয়িং মানে আঁকা। সি লিভস বিহাইন্ড আওয়ার স্কুল, সে আমার স্কুলের পেছনে থাকে। তো এটাই ছিল রিভিশন লেসনের সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।